নমস্কার। অনুধ্যান করছি মায়ের কথা। আজকের বিষয় আমাদের মা রক্ষাকর্ত্রী। শান্ত সমাহিতা শ্রী শ্রী মা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হতে দ্বিধা করতেন না। এ ধরনের কয়েকটি ঘটনা একটু আপনাদের সামনে উল্লেখ করছি। শ্রীমতী সরজুবালা দেবী লিখেছিলেন যে একদিন শ্রী শ্রী মা রাস্তার ধারের বারান্দায় এসে তাকে আসনখানি পেতে হরিনামের ঝুলিটি এনে দিতে বললেন সরজুবালা দেবীকে। তা এনে দিলে মা বসে জপ করতে লাগলেন। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এমন সময় সামনের মাঠে, যেখানে কুলি মজুর গোছের কতগুলি লোক স্ত্রী পুত্র নিয়ে বসবাস করত, সেখানে একজন পুরুষ সম্ভবত তার স্ত্রীকে বেদম মার শুরু করে দিলে। কিল চর পরে এমনকি লাথিও মারতে থাকলো। স্ত্রী লোকটির কোলে ছেলে ছিল। ছেলে শুদ্ধ গড়িয়ে এসে উঠানে পড়ে গেল সে। আহা, তার ওপর আবার এসে সে ঘা কত লাথি মারল। মায়ের জপ করা বন্ধ হয়ে গেল। এ কি আর তিনি সহ্য করতে পারেন? এমন যে অপূর্ব লজ্জাশীলা, গলার স্বরটি পর্যন্ত কেউ কখনো নিচের থেকে শুনতে পেত না। একেবারে রেলিং ধরে দাঁড়িয়ে উঠে তীব্র ভৎসনার স্বরে বলি ও মিনসে, বউটাকে একবারে মেরে ফেলবি না কি রে? আহ, মরলো যা। লোকটা এবার তার দিকে, মায়ের দিকে তাকিয়েই অত যে ক্রোধোন্মত্ত ছিল, যেন সাপের মতো মাথায় ধুলো পড়া দেওয়ার মতো অমনি মাথা নিচু করে বউটাকে অমনি ছেড়ে দিল। মায়ের সহানুভূতি পেয়ে বউটির তখন কি কান্না! শুনলুম তার অপরাধ সে সময় মতো ভাত রান্না করে রাখিনি। খানিক পরে পুরুষটার রাগ পড়ল ও অভিমান ও সাধাসাধির পালা শুরু হলো দেখে তখন সবাই ঘরে চলে এলো। একবার একজন অজানা ভক্ত লিখছেন যে সেবার মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি যে, মা, আজকাল সরকার যে ছেলেদের ধরে ধরে আটক করে রাখছে, এর পরিণাম কি হবে? তদুত্তরে মা বলেছিলেন, তাই তো, এ তো বড় অন্যায়। এর একটা প্রতিকার শীঘ্রই হবে, আর বেশি দিন নয়, ভালোই হবে। স্বামী ঈশানানন্দ বলছেন যে একদিন তিনি লিখেছিলেন, একদিন বিকেলে বৈঠকখানার বারান্দায় কালী মামা ও সবাই বসেছিল। এমন সময় সংবাদ আসলো কোনো স্বদেশী মামলা সম্পর্কে জুটবিহার গ্রামের দেবেন ঘোষ বাবুর স্ত্রী ও ভগিনী সিন্ধুবালা দিগকে, দুজনেরই এক নাম ছিল এবং একজন আসন্ন প্রসবা ছিল, মানে দেবেন ঘোষ বাবুর স্ত্রী ও ভগিনী দুজনেরই নাম সিন্ধুবালা ছিল, তাদের মধ্যে একজন আসন্ন প্রসবা ছিলেন। বাঁকুড়ার পুলিশ কর্তৃপক্ষ হেঁটে নিয়ে গিয়ে থানায় বন্দি করে রেখেছেন। লোক মুখে শুনে কালীমামা শশব্যস্ত গিয়ে মাকে বললেন, ও দিদি শুনেছ? বলে সমস্ত ঘটনাটি শ্রী শ্রী মাকে আদ্যপ্রান্ত বললেন। সেদিন মায়ের অগ্নিময়ী মূর্তি দেখে সকলে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। মা বললেন, বলো কি? বলে যেন শিউরে উঠলেন। চোখ মুখের অবস্থা সম্পূর্ণ বদলে গেল। তারপর গম্ভীর স্বরে মা বললেন, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? নিরপরাধা স্ত্রীলোকের ওপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময়ও তো শুনিনি। এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়। আচ্ছা, এমন কোনো ব্যাটা ছেলে কি সেখানে ছিল না যে দুচর দিয়ে মেয়ে দুটি কি ছাড়িয়ে আনতে পারত? দেবেনের ভাইরা সব কোথায় ছিল? তখন সবাই উত্তেজিত হয়ে নানা আলোচনা করতে লাগলো। কিছুক্ষণ পরে সন্ধ্যাকালে আবার যখন সংবাদ আসলো যে তাদের ছেড়ে দেওয়া হয়েছে, তখন ওই সংবাদ শুনে মা অনেকটা শান্ত হয়ে বললেন, এ খবর যদি না পেতাম তবে আজ রাত্রে আমি ঘুমোতে পারতাম না। এর 2-1 দিন পরে আরামবাগের ডক্টর
প্রভাকর বাবুকে মা বলেছিলেন, এ রাজত্ব ধ্বংস হয়ে যাবে, থাকবে না, এ আর বেশি দিন নয়, যে কয়দিন মহারানী ভিক্টোরিয়ার পুণ্য আছে সেই কয়দিনই চলবে। আজ রক্ষাকর্ত্রী মা কিভাবে তিনি তার অন্তর দিয়ে সবার ভালো চেয়ে সবাইকে রক্ষা করতেন, তার সন্তানদের, তার কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করলাম। সবাই ভালো থাকুন, দিব্যত্রয়ীর অনুধ্যানে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।